সামনে সামনে প্রিয় বাঘারপাড়াবাসী, আপনারা সকলেই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 7ই জানুয়ারি প্রহসনের জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছিল বাংলাদেশের 12 কোটি ভোটারের প্রতি। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ওই 7ই জানুয়ারি প্রহসনের নির্বাচন বাংলাদেশের জনগণ বর্জন করেছিল। সত্যটি বাংলাদেশের জনগণ জানে, ভোটারেরা জানে। নির্বাচন কমিশন যে তথ্যই দিক না কেন, কার্যত 7ই জানুয়ারি 2 থেকে 5% মাত্র ভোটার সেদিন ভোট কেন্দ্রে গিয়েছিল। বাংলাদেশের জনগণ আমাদের আহ্বানে সাড়া দিয়ে সেদিন ভোট কেন্দ্রে না গিয়ে এই নির্বাচনী ব্যবস্থা যে ধ্বংস হয়ে গেছে তার স্বীকৃতি দিয়েছিল। সেই ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশনায়ক তারেক রহমানের শুভেচ্ছা এবং সালাম আমরা পৌঁছে দিয়েছিলাম ঘরে ঘরে। বাঘারপাড়ার গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার টিএস সাহেবের নেতৃত্বে আপনারা এই বাঘারপাড়া পৌরসভার 9টি ওয়ার্ডে এবং বাঘারপাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে সেই বার্তা পৌঁছে দিয়েছিলেন। আজকে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা 7ই জানুয়ারির আগের চাইতেও ভয়াবহ। আপনারা দেখছেন সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। আপনারা দেখছেন সাবেক পুলিশ প্রধানের সকল সম্পত্তি জব্দ করা হয়েছে। আপনারা দেখছেন আমাদের পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহের 3বারের সংসদ সদস্যকে, যিনি শাসক দলের সংসদ সদস্য, তাকে প্রতিবেশী রাষ্ট্রে হত্যা করা হয়েছে। আজ এতদিন পরেও তার মরদেহ উদ্ধার করা যায়নি। আপনারা দেখছেন জাতিসংঘ শান্তি বাহিনীতে আমাদের যেই সমস্ত সেনা সদস্যদেরকে প্রেরণ করা হয়েছে, তারা যাদের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড রয়েছে, তাদেরকে জাতিসংঘ এই দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে। এরকম একটি পরিস্থিতিতে নির্বাচনে যাবার কোনো সুযোগ নেই। অর্থনৈতিক যে মন্দা, আজকে আমরা যে পর্যায়ের ব্যবসা বাণিজ্য করি না কেন, আমরা সকলে জানি 10টি ব্যাংক যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। আমদানি নির্ভর এই বাংলাদেশের অর্থনীতি, যে কোনো মুহূর্তে আমাদের আমদানি বন্ধ হয়ে যেতে পারে, কারণ আমাদের রিজার্ভ সংকট। আজকে এই কারণে বাংলাদেশের মানুষকে এই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট থেকে মুক্তি দেওয়ার পথ এরকম একটি প্রহসনের নির্বাচন নয়। সকল দলের সাথে আলোচনা সাপেক্ষে আবারও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজমন্ত্রীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হবে এবং সেই নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইনশাআল্লাহ ধানের প্রতীক নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করবে। পর্যন্ত কোন নির্বাচনে অংশগ্রহণ করবার কোন সুযোগ আমাদের নেই। অবৈধ নির্বাচন জনগণের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের সেন্টিমেন্টের সাথে একাত্মতা প্রকাশ করা। আমি তাই আপনাদেরকে বলবো, এই প্রহসনের নির্বাচন যে আমরা বর্জন করছি, এই বার্তা বাঘারপাড়ার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনাদের কোন প্রার্থী এই উপজেলা নির্বাচনে যেমন প্রতিদ্বন্দ্বিতা করছেন না, ঠিক তেমনি আমাদের কোন পর্যায়ের নেতা কর্মীদের কোন প্রার্থীর পক্ষে আড়ালে আপনারাও এই নির্বাচনী প্রচারণায় সম্পৃক্ত হবার যে বা যারা এই নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত হবেন,
বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে গিয়ে গত 17 বছর যাবৎ আমাদের যে 6 শতাধিক রাজনৈতিক সহকর্মী গুমের শিকার হয়েছেন, হাজারের পর রাজনৈতিক সহযোদ্ধা খুনের শিকার হয়েছেন, সেই সমস্ত রক্তের সাথে বেইমানি করা হবে। আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব আজও কারারুদ্ধ। আর আমরা কেউ যদি আমাদের নেতা যেখানে কারারুদ্ধ কেউ নির্বাচনী প্রক্রিয়ায় সামিল হওয়ার চেষ্টা করি, তাহলে সেই নেতার প্রতিও বেইমানি করা হয়। এটি তাই আমি আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান করব, ঠিক যেভাবে গত 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ভোটার মুক্ত পরিবেশে এখানে নাটক মঞ্চস্থ হয়েছিল, যেখানে ভোট কেন্দ্রে ভোটারেরা নয় বানরেরা দখল নিয়েছিল, তেমনি আরেকটি 29 তারিখের প্রহসনের নির্বাচন বাঘারপাড়া মানুষ দেখতে পারে, সেই পরিবেশ আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আজকে আমার সাথে এখানে উপস্থিত হয়েছেন যশোর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু। উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের প্রিয় নেতা জনাব দেলোয়ার হোসেন খোকন। উপস্থিত আছেন বাঘারপাড়া পৌর বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের সকলের মুরব্বী আব্দুল হাই মনার সাবেক পৌর মেয়র। এখানে উপস্থিত আছেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব শামসুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মশিয়ার রহমান, যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান। এখানে উপস্থিত আছেন আবু তাহের সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান। এখানে উপস্থিত রয়েছেন আমার বাঘারপাড়া পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান মিন্টু। এখানে উপস্থিত আছেন যশোর জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। এখানে উপস্থিত আছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল। এখানে উপস্থিত আছেন আমার উপজেলা এবং পৌর পর্যায়ে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা কোনো কর্মী নন, আপনারা নেতা। নেতাদের দায়িত্ব রয়েছে জনাব তারেক রহমানের বার্তা বাঘারপাড়ার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। এই নির্বাচন যে জনগণ বর্জন করছে, এই নির্বাচন যে জনগণ বয়কট করছে, ভোটার শূন্য বাঘারপাড়ার প্রতিটি কেন্দ্র নিশ্চিত করবার মাধ্যমে তার সাক্ষ্য আপনাকে আমাকে দিতে হবে। আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের কারা অন্তরীণ নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব জিন্দাবাদ। ভাই